মুসলমানের পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন যে তোমরা ইহুদিদের সাথে মিল রেখে আশুরা রোজা রাখবা না। ওরা একটা রাখে, তোমরা একটা রাখবা না, দুটো রাখবা। তো এই নফল রোজার ক্ষেত্রে যদি আল্লাহ রাসূল এই হুকুম তাদের সাদৃশ্য না হয়, এটা হুকুম দেন, তাহলে এই এখন খেলা চলতেছে, তাহলে এখন তাদের সাথে সাদৃশ্য রেখে গেঞ্জি পরা জায়েজ আছে, জায়েজ আছে না? এখন বয়ান সব উল্টো হবে, নেগেটিভ। আর্জেন্টিনার পতাকা লাগা যায়, কালিমার পতাকা লাগানো যায়, এখন থেকে ব্রাজিলের পতাকা বহন করা যায়, এখন থেকে কালিমার পতাকা লাগানো না যায়। বয়ান এইরকমই হবে। এইরকম বয়ান যদি কোনো হুজুর দেয় তাহলে কেমন হবে? ভালো হবে না? হ্যাঁ, ঘুষ খাওয়া যায়, ঘুষ থেকে মুক্তি পাওয়া না যায় না, মুক্তি পাওয়া যাবে না। হারাম খাইতে হবে, এটা একদম যায়। হারাম যে খাবে না, এটা না যায়। মানুষকে গালি দিতে হবে, এটা ভালো আমল। এইটা করলে প্রতিদিন 10টা মানে নেকি পাওয়া যায়, ঠিক বলে। আর যদি কেউ যদি গালি না দেয় তাহলে নেকি পাওয়া যাবে না। আমরা মিলেমিশে থাকবো না, না মিলেমিশে থাকা যাবে না। মিলেমিশে থাকা যায় সাহাবা কেরাম থেকে, আল্লাহ রাসূল থেকে, নবীগণ থেকে, হুজুররা মিলেমিশে থাকবে। আমরা তো ভালো মানুষ, যারা খারাপ মানুষ তারা কি মিলেমিশে থাকবে? আর এখন যারা ভালো মানুষ তারা আমরা মিলেমিশে থাকবো। ওয়াজটা যদি এই অ্যাঙ্গেলে করে হুজুর করে কেমন হবে? এখন ওয়াজ এখন এইরকমই চলবে, ঠিক আছে? হ্যাঁ, বেশি বেশি মারামারি করবেন, বেশি বেশি বেপরদা হবে, বেশি বেশি হায়া থাকবে না, কোনো লজ্জা থাকবে না। লজ্জা থাকলে তো খারাপ মানুষ কি? লজ্জা রাখা যাবে না, কারণ লজ্জা যদি আপনার থাকে তাহলে তো আপনি সাহাবা কেরাম হয়ে গেলেন। কারণ আপনি যদি মারামারি না করেন, আপনার মধ্যে যদি হিংসা না থাকে তাহলে আপনি সাহাবা কেরাম হয়ে গেলেন। আপনার যদি ইহুদি খ্রিস্টানদের সাথে যদি মিল যদি আপনি না রাখেন, তাদের পতাকা যদি বহন না করেন, আপনি যদি কালিমার পতাকা যদি বহন করেন তাহলে তো সাহাবা কেরাম হয়ে গেলেন। আর আমরা এত তাদেরকে সাহাবা কেরাম হবো? সাহাবা কেরাম হইলেই তো নামাজ পড়তে হবে, সাহাবা কেরাম পড়লে তো দাঁড়িয়ে রাখতে হবে, ভালো কথা বলতে হবে, মসজিদে আসতে হবে। আর এত তাদেরকে মসজিদে আসা যায়? যাবে আসা? মানুষ বলবেন না যে আপনি হুজুর হয়ে গেছেন। হ্যাঁ, এই তাড়াতাড়ি তো হুজুর হওয়া যাবে না, এখনো তো অনেক দিন আছে আমার। কারণ আপনারা আমরা তো আজহারের সঙ্গে কন্ট্যাক্ট করছি যে আজকে আসিস না, আমার ডেট আছে 2024 সালে, ওই সময় আমি মরবো। এই কয়েকদিন করবো, তারপর একটু তওবা তাহির করে মসজিদে আইসা ইস্তেগফার করে আমরা ভালো হয়ে যাবো। তা ভাই, আসলে কথাগুলো অনেকগুলো কথা আমি বলতে চাইছিলাম, কিন্তু ভাই সব কথা বলা যাবে না।